শরীরে পানি শূন্যতার কারণে ব্লাড প্রেশার কমে যাচ্ছে। সাধারণত এই পানি শূন্যতাটা যদি আরও প্রোগ্রেসিভ করে তাহলে আমরা এটাকে বলি যে হাইপোভলিউমিক শক। তার ব্লাড প্রেশার কমতে কমতে হয়তো ব্লাড প্রেশারটা এমন আশঙ্কাজনক মাত্রায় কমে যাবে যেখান থেকে হয়তো তার বড় বড় গুরুত্বপূর্ণ অর্গান যেমন কিডনি অলরেডি সাজেশন করে দিছি, এই মুহূর্তেই ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব জরুরি। ওদের এই যে অবস্থায় আমাদের এইখানে যে মেডিকেল টিম এবং মেডিকেল সাপোর্ট আছে সেই সাপোর্টের দ্বারা ওদের চিকিৎসা এখানে আর চালানো সম্ভব না। এই মুহূর্তে ওদেরকে হসপিটালাইজ না করতে পারলে হয়তো ওদের শারীরিক একটা লং টার্ম অথবা শর্ট টার্ম কমপ্লিকেশনের আশঙ্কা আমরা করতেছি। বাদবাকি যারা আছেন এরা ছাড়া এদেরও সবারই অনেক সমস্যা অলরেডি ধরা পড়তেছে। ডিহাইড্রেশনের কারণে কিডনি কাজ করা কমায় দিচ্ছে, ইউরিনেশন কমায় দিচ্ছে, ওনাদের উইকনেস ধরা পড়তেছে। কেউ কেউ আগে থেকে মাইগ্রেনে আক্রান্ত, তাদের জন্য অবর্ণনীয় কষ্ট হচ্ছে। আমরা জানি মাইগ্রেনে ডিহাইড্রেশন একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, সূর্যের আলো, ধুলাবালি, এগুলোতে তার অনেক কষ্ট হচ্ছে। এই কষ্ট সহ্য করে ওরা 5 দিন যাবত এখানে অবস্থান করতেছে। আমার মনে হয় যে ওদের শারীরিক কন্ডিশন প্রত্যেকেরই খারাপের দিকে যাচ্ছে। আমাদের এখনই আসলে ওদেরকে হসপিটালাইজ করা উচিত, একটা প্রপার হাইড্রেশনের ব্যবস্থা করা উচিত এবং প্রপার চিকিৎসা করা উচিত। আজকে ওদেরকে দেখার পরে আমি ওদেরকে যাদের যাদের প্রয়োজন ইমিডিয়েটলি হসপিটালাইজ করার জন্য আমি অনুরোধ করে দিছি এবং যারা যারা বাকি আছে ক্লোজ মনিটরিংয়ে থাকবে। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তাদের তত্ত্বাবধানে সবসময় নার্সিং স্টাফ থাকে, ডক্টর আমরা আসি এখানে ওদেরকে দেখার জন্য। তবে ওদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে, এইভাবে বেশিক্ষণ কন্টিনিউ করা আমার মনে হয় না সম্ভব ওদের পক্ষে। আজকে সকাল থেকে 3 জন যাদের প্রস্তাব, এদের ভিতরে একজনের প্রস্তাব একেবারে তৈরি করার জন্য এনাফ পরিমাণ ব্লাড ভলিউম দরকার। যদি ডিহাইড্রেশন থাকে, ব্লাড ভলিউম কম থাকে, কিডনি প্রস্তাব তৈরি করতে পারবে না। তো এই চিকিৎসাটা আসলে হাসপাতালে না নিয়ে ওকে এখানে করা সম্ভব হচ্ছে না। 3 জনের অবস্থা বেশি, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আমারে ভাইয়ারে কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, কিছু